হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বেদঙ্ক.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে, ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করতে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে মনে করি ABCD একটি সামান্তরিক, যার কর্ণদ্বয় যথাক্রমে AC। যেহেতু এটি ভেক্টরের সাহায্যে প্রমাণ করছি, তাহলে আমরা এদেরকে ভেক্টর রাশি দ্বারাই ডিনোট করব, যার কর্ণদ্বয় যথাক্রমে AC ও BD। তাহলে আমরা আগে এখানে কি করব, একটি সামান্তরিক অঙ্কন করব। A B C D, AC আর BD দুটি কর্ণ। তাহলে আমরা এখানে কি বলতে পারি, ধরি অনির্দিষ্ট মূলবিন্দু ও এর সাপেক্ষে, ABCD বিন্দু চারটির অবস্থান ভেক্টর যথাক্রমে OA ইকুয়াল টু A ভেক্টর, OB ইকুয়াল টু B ভেক্টর, OC ইকুয়াল টু C ভেক্টর, OD ইকুয়াল টু D ভেক্টর। তাহলে আমরা এখানে কি বলতে পারি, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি, AB ইকুয়াল টু DC, তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি, OB মাইনাস OA ইকুয়াল টু OC মাইনাস OD। তাহলে B ভেক্টর মাইনাস A ভেক্টর ইকুয়াল টু C ভেক্টর মাইনাস D ভেক্টর। তাহলে এদেরকে আমরা যদি রিঅ্যারেঞ্জ করি কি হবে, B ভেক্টর প্লাস D ভেক্টর ইকুয়াল টু A ভেক্টর প্লাস C ভেক্টর। এবার যদি আমরা উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করি, A ভেক্টর প্লাস C ভেক্টর বাই 2। তাহলে এখানে আমরা কি করলাম, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে পাই। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি, OB ভেক্টর প্লাস OD ভেক্টর বাই 2 ইকুয়াল টু OA ভেক্টর প্লাস OC ভেক্টর বাই 2। তাহলে এটি আমাদের কি দাঁড়াচ্ছে, BD বাহুর মধ্যবিন্দু। তাহলে আমরা এখানে কি বলতে পারি, BD বাহুর মধ্যবিন্দু ইকুয়াল টু AC বাহুর মধ্যবিন্দু।
তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি, যেহেতু এসিওবিডি কর্ণদ্বয়ের একই মধ্যবিন্দু, সুতরাং সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা যদি প্রশ্নটি দেখি, এটি আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল। সো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।